দেখুন, আমি তো বলেছি যে ইউনূস হলো, আসলে সে তো বাংলাদেশের নাগরিকও না, সে বিদেশি পাসপোর্টধারী। এই ইউনূসের কথিত উপদেষ্টা পরিষদের 14 জন বিদেশি পাসপোর্টধারী। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইউনূস যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে খলিলুর রহমান, সে মার্কিন পাসপোর্টধারী। কাজে এই মুহূর্তে গত 21শে মে থেকে যে সংগ্রামটা শুরু হয়েছে, সেটা হলো পাকিস্তানি আইএসআই এবং মার্কিন যুক্তরাজ্যের কোলের কুকুর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের সাথে 18 কোটি বাঙালির যুদ্ধ। আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ 9 মাস হয়েছিল, আমরা আপনাদের সহযোগিতা নিয়ে বিজয়ী হয়েছি। আর ইউনূস ক্ষমতায় বসেছিল 8 আগস্ট। ঠিক দেখুন, 9 মাস হতে চলেছে, ইউনূসের বিদায় এখন আসন্ন। তবে আমরা তো ইউনূসকে পদত্যাগ করতে দিব না, দিতে পারিও না, কারণ সে আমাদের দেশ বিক্রির ষড়যন্ত্র করেছে, সে আমাদের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছে। এইগুলো হাই ট্রিজন, উচ্চ মাত্রার রাষ্ট্রদ্রোহ, এবং 307 ধারায় বাংলাদেশের ক্রিমিনাল পেনাল কোডে এটা অত্যন্ত একটা হত্যা ষড়যন্ত্রের অভিযোগে। বুঝতে পারছি আমি শোয়েব ভাই, জানি অর্থাৎ সব দিক থেকে ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে ইউনূস, আর সেই কারণেই ইউনূসকে সরাসরি বাঁচানোর জন্য আমেরিকা এখনো পর্যন্ত সেনাপ্রধানকে সরানোর ক্ষেত্রে হাত বাড়াতে রাজি না হলেও ইউনূসের বাংলাদেশকে কেন্দ্র করে তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই।